ওষুধের ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। জানান, স্বাস্থ্য খাতের সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন করার পথ করে যাবে বর্তমান সরকার। পরবর্তীতে যারা আসবেন তারাও যেন কাজ করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাইভেট প্র্যাকটিসে খেয়াল রাখতে হবে যাতে গরিবরা চিকিৎসা সেবা বঞ্চিত না হয়। দুপুরে সিলেটের একটি হোটেলে হেলথ প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সাথে নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির উদ্বোধন এবং যুব স্বেচ্ছাসেবকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা। চাল আমদানি করতে হচ্ছে। আগে তো আমরা দেখি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে কি আমরা স্বয়ংসম্পূর্ণ? আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ না। তাহলে এখন আমাদেরকে চাল আমদানি করতে হচ্ছে। চাল আমদানি করতে গেলে এখন যদি আমি আগের মতন ট্যাক্স ভ্যাট নেই, তাহলে চালের দাম কমাতে পারবো। সেই জন্য চালের, গমের যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে। তাহলে সরকারের তো আয় একটা পথ থাকতে হবে। সেই জন্যই উনি অল্প মাত্রায়, কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এগুলো বাড়ে আনা। তো যাই হোক, উনি আবার এটা কনসিডার করবেন। আমরা আবারও উত্থাপন করেছি, আমার বিশ্বাস এটা উনি করবেন।